কিরে তুই যে পিস লইছস, হ্যাঁ তুই তো কেক খাস না, তুই কেক খাইয়া হুঙ্গে ধুয়ে দাস। হ্যাঁ তুই তো লয়ম কি পামো গোস্ত গে গোস্ত আরাম দাদা, আমরা নিজেরা তো বুঝতে পারি না। হ্যাঁ কেকটা দেন, দেখবেন হ্যাঁ রোস্ট যেভাবে খায় না ওইভাবে খায়, কেকের মানে মানে রোস্টের ভাতটা না, রোস্ট যেভাবে মানে ফায়ের তলা ফায়া দিয়ে খায় না, সেম রোস্টের ভাতটা লইব। আপনি কেকটা দেন, দেখবেন ফায়ের তলা ফা দিয়ে রাইখা তারপর আস্তে আস্তে খাইব, মানে এটা বুঝে দিচ্ছে এর রোস্ট দেন, মানে হ্যাঁ কেক খাইবো না, এর রোস্ট দিতে হইব। খাইতেছে মানে দুদিন ধরে তিন আজকে খাইতেছে, ঠিক আছে। কারণ আমি কালকে দিছি, হ্যাঁ ওই কেকটার গুড়া নিয়া মুখেতে নিয়ে নিছে, ফালাইছে, ফালাইয়া ফায়ার সিবার রাইখা রোস্টের মতো খাইছে আর কি। কারণ কুকুরের প্রতি মানুষের ভালোবাসা এটা সবসময় থাকুক, থাকবে। বুয়া প্রাণী। যা আজকের মতো যা, হ্যাঁ আজকের মতো বিদায় নাকি? দোয়া করিস গোস্ত আড্ডি মাটি যদি ভাগ্য জোটে, ঠিক আছে। তাইলে পাবি, হ্যাঁ কইছে গোস্ত আড্ডি যদি ভাগ্য হয় নেক্সট টাইম রোস্ট পাওয়ার সম্ভাবনা আছে নাকি? অবশ্যই, ঠিক আছে। তো যা এখন সর্ষের তেল লাগে ঘুম যা। ও সর্ষের তেল দিব কেটা? ওখানে সর্ষের তেল দিব কে না এমনি ঘুমাইয়ে? এমনি এমনি দিনে ওদের দিনের কারণ ওরা খুবই পরিশ্রম করে, দিনের বেলা ঘুমাই এমনি করছে। দিনের বেলা ঘুমায় না, খুবই সজাগ থাকে, তো সুতরাং সর্ষের তেল লাগে না, ওদের ঘুম এমনি হয়ে যায়। কি বলেন ভাইরা? ভালো ঠিক। থাকবেন।